আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব এই শীতে কিভাবে জবা গাছের পরিচর্যা করবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জবা গাছের পরিচর্যা সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব। যদি প্রচন্ড শীতে জবা গাছের ফুল ফোটা বন্ধ হয়ে যায়, পোকামাকড় আক্রমণ করে বসে, গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে যায়, নতুন পাতা যদি না আসে, গাছের গ্রোথ কমে যায়, তাহলে কি করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, জবা হলো গ্রীষ্মকালীন ফুলের গাছ, তবে সারা বছরই এটি কম বেশি ফুটতে থাকে। হাইব্রিড ভ্যারাইটির জবা সারা বছরই ফুল দিয়ে থাকে, তবে শীতে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কম থাকে। শীতে গাছের গ্রোথ ভালো রাখতে প্রচুর পরিমাণে ফুল আনতে জানতে হবে কিছু টিপস, যে টিপস গুলো ফলো করলে আমাদের বাগানের জবা গাছ ভালো থাকবে। প্রথমে আসি টিপস নাম্বার 1। শীতকালে তাপমাত্রা খুবই কম থাকে, তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেন সারাদিন নরম রোদ পাওয়া যায়, তবেই জবা গাছের ভালো গ্রোথ হবে। রোদ যদি ভালো না পায়, তাহলে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং ফাঙ্গাসের অ্যাটাক হবে। তাই যেখানে ভালো রোদ লাগে সেখানে জবা গাছটিকে রাখবেন। টিপস নাম্বার 2। এই সময় আমাদের টবের মাটি হালকা ময়েশ্চার রাখতে হবে। গাছের গোড়ায় বেশি পানি দেওয়া যাবে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে, তখনই পানি দিবেন। অনেক সময় দেখা যায় উপরের মাটি শুকনো কিন্তু নিচের মাটি ভেজা আছে, সেই অবস্থাতেও পানি দেওয়া যাবে না। গাছের পাতা দেখলেই বুঝবেন গাছে পানি আছে কিনা। পাতাগুলো নেতিয়ে পড়বে, দেখে মনে হবে গাছ মারা গেছে, তখনই বুঝবেন গাছের পানির প্রয়োজন, আর তখনই পানি দিবেন। কারণ এই সময় গাছে অতিরিক্ত পানি দিলে গাছের গোড়ার মাটিতে ফাঙ্গাস জন্মাবে, গাছের শিকড় পচে যাবে, আর তার ফলে গাছটাও মরে যাবে। টিপস নাম্বার 3। এই সময় দেখা যায় পর্যাপ্ত রোদের অভাবে পানি ঠিক মতো শুকাচ্ছে না, আর উপরের মাটি শক্ত হয়ে জমাট বেঁধে যাচ্ছে, যার ফলে মাটিতে সবুজ রং এর শ্যাওলা জমে যাবে, আর এর থেকে ফাঙ্গাস জন্মাবে। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ার মাটি হালকাভাবে নিড়ানির সাহায্যে আলগা করে দিতে হবে। সম্ভব হলে প্রতি সপ্তাহে মাটি আলগা করে দিতে হবে, কারণ যেহেতু আমরা এই শীতে সর্ষের খোল ভেজা পানি দিয়ে থাকি, তাই ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই হালকা করে যদি টবের মাটি এভাবে আলগা করে দিতে পারি, তাহলে টবের মাটির পানি খুব সহজে বাষ্পীভূত হয়ে যাবে। টিপস নাম্বার 4। যদি দেখো শীতে তোমাদের গাছে ফুল আসছে না, তাহলে লক্ষ্য করে দেখবে তোমাদের গাছের বাসি ফুল তুলে ফেলছো কিনা। গাছের ফুল যদি বৃত্ত থেকে তুলে ফেলা না হয়, তাহলে গাছে প্রচুর বীজ তৈরি হবে। এই সময়টা গাছে বীজ হওয়ার আদর্শ সময়। তবে যদি দেখো গাছে বেশি ফুল আসছে না, তাহলে এখন গাছ থেকে বীজ নিবে না। যদি গাছটি ছোট হয়, তাহলে অবশ্যই এর থেকে বীজ নেবে না, না হলে গাছের গ্রোথ কমে যাবে। টিপস নাম্বার 5। তোমরা খেয়াল করবে এই সময় গাছের পাতা হলুদ হয়ে বিবর্ণ হয়ে যায়। তাই যে কাজটি প্রথমে করতে হবে তা হলো গাছের হলুদ পাতা তুলে ফেলতে হবে, আর গাছে মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে, মানে অনুখাদ্য স্প্রে করতে হবে, বা গাছের গোড়াও দিতে পারো। 15 দিন অন্তর অন্তর এটি স্প্রে করতে হবে। টিপস নাম্বার 6। এবার বলবো আমরা ঘরোয়া কোন জৈব সার ব্যবহার করব যার ফলে গাছে প্রচুর ফুল আসবে। এর জন্য আমাদের লাগবে একটি কমলা। কমলাটা লাগবে না, শুধু কমলার খোসা লাগবে। কমলার খোসাগুলোকে টুকরো টুকরো করে নিব। একটি পাত্রের মধ্যে 1 লিটার পানি নিয়ে এতে কমলার খোসাগুলো দিয়ে রেখে দিব 2 থেকে 3 দিনের জন্য। 1 লিটার পানিতে আমি একটি কমলার খোসা ভিজিয়ে নিয়েছি। তোমরা যতগুলো কমলা নিবে তত লিটার পানি নিয়ে নিবে। 3 দিন পর আমি এখানে 1 লিটার কমলার খোসা ভেজানো পানির সাথে আরো 2 লিটার পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। যে কোনো খাবারই সরাসরি গাছে প্রয়োগ করা যায় না, সাথে আরো পানি মিশিয়ে নিতে হবে। কমলার খোসায় রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তাছাড়া আমাদের গাছের মিডিয়াকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। এবার আমি টবের মিডিয়াটা ভালো করে আলগা করে নিব। এর মধ্যে প্রথমে দিয়ে দিব ছাই। এগুলো কাঠ এবং পাতা পুরানো ছাই। এই কাঠের ছাইয়ে রয়েছে প্রচুর পরিমাণের পটাশিয়াম। তাছাড়া গাছের গোড়ায় যদি পোকামাকড় হয়, তাহলে এই ছাই যদি মাসে একবার ব্যবহার করা যায়, তাহলে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ অনেকটাই কমে যাবে। এরপর দিয়ে দিব কমলার খোসা ভেজানো পানি। 8 ইঞ্চি টবের জন্য 500 ml এর মতো পানি দিয়ে দিব। অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো দেয় ওইগুলো দিয়ে যদি দাও, তাহলে 8 ইঞ্চি টবের জন্য 2 গ্লাস, 10 ইঞ্চি টবের জন্য 4 গ্লাস, আর 6 ইঞ্চি টবের জন্য 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এভাবে জবা গাছ ছাড়াও অন্য সব গাছে দিয়ে দিতে পারো, মাটি ভিজে যাবে। অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই খাবার গাছে প্রয়োগ করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। টিপস নাম্বার 7। এবার আসি পোকামাকড়ের কথায়। এই সময় গাছে অনেক পোকামাকড় হয়ে থাকে, বিশেষ করে জাব পোকার আক্রমণ বেশি হয়। যদি পোকার আক্রমণ কম থাকে, সেক্ষেত্রে ঘরোয়া কীটনাশক হিসেবে বেকিং সোডা স্প্রে করে দিতে পারো।
আর যদি বেশি হয় সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। তোমরা ভালো মানের কীটনাশক দেখে স্প্রে করে দিবে। তাছাড়া আমার অন্য ভিডিওতে ঘরোয়া কীটনাশক তৈরির ভিডিও রয়েছে, তা দেখেও তোমরা ব্যবহার করতে পারো। কীটনাশক স্প্রের পাশাপাশি তোমরা ভালো মানের ফাঙ্গিসাইডও ব্যবহার করবে। গাছের গোড়ায় হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো, এতে ভালো রেজাল্ট পাবে। তো এখন যে কাজটা একেবারেই করা যাবে না তা হলো পিঞ্চিং বা হার্ড প্রুনিং। পিঞ্চিং, হার্ড প্রুনিং বা রিপোর্টিং করার সময় এটা না। এর জন্য তোমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়টায় পিঞ্চিং, হার্ড প্রুনিং বা রিপোর্টিং করবে। এর জন্য এটাই উপযুক্ত সময়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা।